যে দলটা নিয়ে তোমরা এই বড় সড়ো চুরির ব্যবসায় নেমেছো, সেই দলে আর কারা কারা আছে? ইউ স্টেপ নিয়ে আমাকে বলো। দেখুন বিয়াস, আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিন্তু বুঝতে পারছি, আমি বেশ বুঝতে পারছি। তুমি হলে এই চোর দলের সর্দারনি, হেড মাথা। জি জি জি, আপনি কি বলছেন গো? আমার মা সত্যি কিছু জানে না, বিশ্বাস করুন। আমার মা কি হয়েছে রে? বল, কি হয়েছে? আদিক্ষেতা করছে স্টেপনি হয়ে, নিজের মমের মতো আদিক্ষেতা করছে, নাটক করছে দজ্জাল স্টেপনি। আমার মেয়ে কি করেছে একটু বলবেন? ঠিকভাবে কথা বলো ওই শান্তিপ্রিয়া সেনের সাথে। চোরের মায়ের আবার বড় গলা। চোর? কে চোর? কে চোর মানে? এই যে তোমার এই হতকুচ্ছিত কালো অশিক্ষিত মেয়েটা চোর। হ্যাঁ, শিউলি ফুল চোর। মম, শুনলাম না কি সমস্ত গয়না চুরি হয়ে গেছে? এই গায়ে মেয়েটা থেকে সমস্ত গয়না চুরি করে দিয়েছে। আমার মেয়ে গয়না চুরি করেছে? কি বলছেন আপনারা? নাটক করছে, নাটক। মা মেয়েতে মিলে আদাত করে গয়না চুরি করে নিয়েছে, এখন আদিক্ষেতার নাটক হচ্ছে। কোথায় গয়না? কোথায় কোথায় লুকিয়ে রেখেছো? এই তো ভেলকি লেগে গেছে। ভেলকি লাগ। পল্লবী, বলছি কি, আমার মনে হচ্ছে গয়না ওই ঘরেই কোথাও আছে। বিশ্বাস করুন গো, বিশ্বাস করুন, আমার মা আর আমি গয়নার ব্যাপারে কিছু জানি না গো। বিশ্বাস করুন, আমরা কিছু জানি না। জানো জানো জানো, তোমরা সব জানো, সব জানো। আমার 100 ভরির গয়না সব চুরি করে নিয়েছে দুজনে মিলে। ভালোভাবে বলছি কিন্তু, বলে দাও কোথায় রেখেছো গয়না, নালে কিন্তু আমি পুলিশে খবর দিয়ে দেবো। বড় খোকা, চুপ করে থাকিস না, কিছু একটা কর। বড় বৌমা তার দলবলকে নিয়ে শিমুলকে নিয়ে কল্যাণীর কাছে গেছে। আরে কল্যাণীকে তো ছিঁড়ে কুটে খাবে রে। আমি বলছি বড় বৌদি এতক্ষণে কিন্তু শিমুল আর কল্যাণী দিদিকে না তুলোধনা করে দিয়েছে। বড় খোকা, তুই কেন গেলি না? হ্যাঁ, তাহলে তো শিমুল আর কল্যাণীকে একটু বাঁচাতে তো পারতিস। হ্যাঁ, তুই কেন গেলি না? দাদা কেন বুঝতে পারছো না? হ্যাঁ, আচ্ছা, কল্যাণী দিদি এবং শিমুলের ওপর বড় বৌদি চুরির দায় দিচ্ছে, এটা মেনে নেওয়া যায়? বড় খোকা, চুপ করে থাকিস না। বড় খোকা, কিছু কর, কিছু একটা কর বাবা। করবো মা, আমি কি করবো? আমার হাত পা বাঁধা মা, আমি কি করবো? আমি যে ভাবতে পারছি না মা, যে আমারই কারণে শিমুল আর কল্যাণীকে চুরির অপবাদ নিতে হলো। তোর জন্য, সব তোর জন্যে। তুই বিয়ের পর থেকে বড় বৌমাকে করে মাথায় তুলে রেখেছিস, সেই জন্য তো আজ এরকম করছে। জানি মা, জানি, শব্দ সামার সবটাই আমার, কিন্তু এখন বলো আমি কি করবো? কি করবো মা? আমি বড় বৌমা চুপ কর। দাদা, আমি একটা কথা বলি, তুমি সত্যিটা বলে দাও। মানে বলে দাও যে শিউলি আর শিমুল একই মেয়ে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে না? রো, শান্তি যদি জানতে পারে শিউলি শিমুল, তাহলে একবার বাড়িতে তাণ্ডব শুরু করে দেবে। উল্টোটাও তো হতে পারে না। দেখো, আমি নিশ্চিত যে বড় বৌদি যদি জানে যে শিমুল আর শিউলি এক, শিমুল আর কল্যাণী দিদি চুরি করতে পারে না, এটা বড় বৌদি বিশ্বাস করবে। আমি বলছি করবে। তুই বুঝতে পারছিস না নর, শান্তি যদি জানতে পারে শিউলি শিমুল, তাহলে অন্য অশান্তি শুরু করবে। শিমুলের উপর ওর ভয়ঙ্কর রাগ,
হয়তো নীল আর শিমুলের বিয়েটা নাকচ করে দিতে পারে। পুরনো প্রতিশোধ নেবার 1 ইঞ্চি সুযোগ শান্তি ছাড়বে না, এ ব্যাপারে আমি নিশ্চিত। দাদা তুমিও এটা বুঝতে পারছো না? বৌদি যদি একবার বিশ্বাস করে যে শিউলি চুরি করেছে, তাহলে এই বিয়েটা কিন্তু নাকচ হয়ে যাবে। না না না, আমি ভাবছি অন্য কথা। শিউলি আর তার সৎ মা যে চুরি করেছে এটা তাকে প্রমাণ করতে হবে। তা শান্তি কি সহজে সেটা প্রমাণ করতে পারবে? সেই তো আমি সেই কথা তো বলছি। আরে বাবা, শিমুল আর কল্যাণী যে নির্দোষ সেটা তো প্রমাণ কর, আর চোরটাকে তো ধরতে হবে নাকি? মা অত সোজা নাকি? এটা বিয়ে বাড়ি, হাজারটা লোক যাচ্ছে আসছে, আর তুমি চোরে ধরে ফেলবে অত সহজে? তাছাড়া শিমুল আর কল্যাণী আমাদের বাড়ির যে দিকটায় থাকে সেদিকটায় কোনো সিসি ক্যামেরা নেই, যা আছে এইদিকে এই করিডোরে। না দাদা না, আমি করিডোরে সিসিটিভি ফুটেজ খুব ভালো করে চেক করেছি, কোনো লোককে গয়নার বাক্স নিয়ে ওখান দিয়ে যেতে দেখা যায়নি। ওর যেমন বুদ্ধি নরো, যে গয়না চুরি করবে সে কি বাক্সটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে? তবে এটা ঠিক, চোর আমি ধরবই, গয়না টয়নার জন্য নয়। যে আমার শিমুলমাকে এতটা বিপদে ফেললো তার পিঠের চামড়া আমি ছাড়িয়ে নেবই। নরো হুম করিস না, এটা বলছি মন দিয়ে শোন। গয়না গেছে যাক, এখন আমাদের প্রথম কর্তব্য হচ্ছে শিমুল আর কল্যাণীকে বাঁচাতে হবে যেভাবেই হোক। এই তোকে এখন শান্তির সামনে গিয়ে দাঁড়াতে হবে। আমাকে কেন? জামাই জামাই, পুলিশে খবর দাও, এক্ষুনি পুলিশে খবর দাও। না না, পুলিশ না। কি না না, কি না না, দিতেই হবে, আমাকে পুলিশে খবর দিতেই হবে। তোমরা মা মেয়েতে মিলে যখন সত্যি কথাটা বলবে না, তখন আমাকে পুলিশে খবর দিতেই হবে। এক্স্যাক্টলি, পুলিশ ডাকো, ডাকো পুলিশ। ইস, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এরা চোর হতে পারে। কি নিষ্পাপ মুখখানা একবার দেখো। সত্যি বড় আঘাত দিলে মনে গো শিউলি ফুল। বিশ্বাস করুন জামাই বাবু, আমরা চুরি করিনি গো, আমরা চুরি করিনি। দেখো সমস্ত প্রমাণ তো তোমাদের বিরুদ্ধেই যাচ্ছে, তাই না? না 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 না, আজকাল আর মানুষকে বিশ্বাস করা যাচ্ছে না, একেবারে বিশ্বাস করা যাচ্ছে না। বিশ্বাস একেবারে ভেঙে দিচ্ছ তোমরা। বলছিলাম কি, আমাদেরই দোষ জানো তো। আমাদের আর একটু খোঁজ খবর নিয়ে এই বিয়েটা দেওয়া উচিত ছিল। হ্যাঁ, সে তো ছিলই উচিত। দাঁড়াও না, ঘটকটা, ওই মিনমিনে ঘটকটা, ওটার আমি গলার টিপে ছাড়বো। আগে আমি গয়নাগুলো উদ্ধার করি। মম, এই দুটোকে না পুলিশের হাতে তুলে দাও। রুলের বাড়ি খেলে সত্যি কথাগুলো সব পেট থেকে সুসুর করে বেরিয়ে আসবে। সোজা আঙুলে যখন ঘি না ওঠে তখন তো পুলিশকে ডাকতেই হবে। হবে বলতো শিমুল? দেখেছো দেখেছো, যেই মুহূর্তে পুলিশের নাম শুনলো, মা আর মেয়ে দুটোতে মিলে কিরকম ফিসফিস করে কথা বলতে শুরু করে দিয়েছে। দুটো শাকচুন্নি কোথাকার। কিছু একটা কর শিমুল, এই অপমানে সহ্য করতে পারছি না। আমাদের সত্যি পরিচয়টা বলে দি। সত্যি পরিচয়টা বললে বেশি অপমান করবে। আমি কিছু জানি না রে, তুই সত্যিটা বলে দে মা, সত্যিটা বলে দে। আমার নীলটাকে মানুষ করবি মা, আমার নীলের দায়িত্বটা নিবি, আমার ঘরের লক্ষ্মী হয়ে আমার বাড়িতে যাবি মা। এই বাউটি দুটো আমার শাশুড়ি মা দিয়েছিল আমার মুখ দেখে, আর আমি এটা রেখে দিয়েছি আমার ছোট নাত বউকে দেবো বলে। নে ধর। চুপ করে থাকিস না শিমুল, সত্যিটা বলে দে। আই 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 আই, তোমরা দুজনে তখন থেকে কি ফিস 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 করছো বলো?